ও ব্রাহ্মণ পাড়ার বাবা, মরার মতো মরতে পারলে লাভ আছে না নয়? গজলটার অর্থ তো আপনারা বুঝছেন না। যদি আমি এই গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি 4 ঘন্টা ওয়াজ করতে পারবো। এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলেই তো সঠিক। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। আপনি যে মরবেন 40 দিন আগেই কয়েকটা আলামত আছে। এই আলামত গুলা কিতা কিতা ইডি বুঝলেই বুঝবেন যে আপনার ঘরের দরজা আজরাইলে আইতাছে। কথা কনা ঠিক কিনা বলেন? 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। যুবক বেড়া আমার মরণের জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি। সবাই করেন আল্লাহু আকবার। আমার বাবারা রে, এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনারে দেখছি যুদ্ধ করতেছেন বীরত্বের সাথে, কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে গেলেন? কই আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও সাহাবী, হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি? ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, এই হেলমেটের ভিতরে আছে আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চুল মুবারক। নবীর চুল মুবারক জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক সাহাবীরা নবীর চুল মুবারককে মহব্বত কইরা হেলমেটে রাখিয়া দেয়, গায়ের মধ্যে শক্তি দিয়া দেয় কে? তাইলে এই জন্য প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি দাঁত পড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো বল দাঁত লাড়িল চুল পাকিল বয়স গেল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পাই হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ হইব সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গা কোন হরফ লেখা না করি নামল আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। নবীর একজন সাহাবী আমার নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে এসেছি, আমার 2টা চোখ ঝুলে গালের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বললেন, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বললেন, আমি 2টা চোখ চাই। আল্লাহর হাবিবের থুতু মোবারক আঙ্গুল মোবারকের মাথায় এনে সুপার গ্লো ঘামের মতন লাগিয়ে দিলেন। জ্বলন্ত চোখ গাল থেকে তুলে নিয়ে চোখের জায়গায় বসিয়ে দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগের চাইতে আরো দ্বিগুণ দেখতে পারি। আল্লাহর হাবিব বললেন, এ পাগলা, দুনিয়ার সব মানুষ ইবাদত করে আল্লাহকে রাজি করে জান্নাতে থাকার জন্য। তোমাকে আমি প্রশ্ন করেছি, তুমি জান্নাত চাও না চোখ চাও? তুমি আমার কাছে তুমি চোখ চেয়েছো, কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যেই কাতাদা নবী রাহবানের যুদ্ধের ময়দানে এসেছে, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করে, যেই কাতাদা নবীর সঙ্গে ইফতার করে, ওই কাতাদা নবীর সঙ্গে যুদ্ধে এসে চোখ গিয়েছে। আল্লাহর হাবিব আমার চোখ মায়া করে ভালো করে দিয়েছেন। যেই কাতাদা নবীর সঙ্গে থাকে, নবী যাকে ভালোবাসে, চোখ 2টা ভালো করে দেয়, সেই নবীর সঙ্গে এরা থাকলে, নবী রাজি হয়ে গেলে জান্নাত চাওয়া লাগে না, জান্নাতের হুর গিলমান নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা,
নবীর ভালোবাসা থাকলে জান্নাত পাবেন। সাহাবায়ে কেরামের প্রেম থেকে প্রেম বের করে নিতে হবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী রাজি থাকলে আল্লাহ রাজি হয়ে যায়, আর আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ চরে যায়, নবী গো তোমার প্রেমের বলেই ওয়াসাল করনি জুব্বা পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা আমাকে কেমন ভালোবাসো? কয় টাকার চাইতে বেশি? আমার নবী বলে, এখন ঈমানদার হতে পারো নাই। হ্যাঁ সাহাবী, তুমি আমারে কেমন ভালোবাসো? আমি আপনাকে সম্পদের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, এখনো ঈমানদার হতে পারো নাই। সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, এখন তুমি ঈমানদার হতে পেরেছো। আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই মুহূর্তে যদি ব্রাহ্মণ পাড়ায় কোনো মানুষ নবীর বিরুদ্ধে গালি দেয়, রক্ত দিয়া তার চাপার দাঁত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এই জন্য যুবক, নবীর ভালোবাসা আমাদের অন্তরে এমন ভাবে ধারণ করতে হবে, কেউ লেখার মাধ্যমে, কেউ বক্তব্যের মাধ্যমে নবীর বিরুদ্ধে কথা বললে দীর্ঘভূমির পোলাপান ঘরে বসে থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সাহাবী আমার কাছে আসো। ওই সাহাবী নবীর কাছে আসলেন। আসার পরে বলে, সাহাবী, তুমি তোমার হাতের মধ্যে নাও তলোয়ারটা। সুবহানাল্লাহ করবে না? আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এবার সাহাবীর হাতে তলোয়ারটা দিয়ে বলতেন, সাহাবী রে, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তোমার পরে তলোয়ারটা এমুক সাহাবীর হাতে নিবে। আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। কথা বলেন না কেন? এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, সাহাবী, তোমার হাতের মধ্যে রাখো। আমার নবী 1, 2, 3 যেইভাবে সিরিয়ালটা দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী প্রথম তলোয়ারটা যার হাতে দিয়েছেন, সেই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই সাহাবীটা শহীদ হয়ে গেছে। হায়রে যুবক ভাইয়েরা, নবীর প্রেমিকরা মরণের ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে 1, 2, 3 সিরিয়ালটা মেনটেন করে দিয়েছেন, যুদ্ধের ময়দানে ওই সাহাবী শহীদ হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা সাহাবী, যার নাম হলো হযরত জাফর ইবনে আবি তালিব, যার উপাধি হলো তৈয়ার, যার উপাধি হলো তৈয়ার। এ যুবক ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে,
নবী প্রথম যার হাতে দিছে সে শহীদ হয়ে গেছে, অথচ নবী যুদ্ধের ময়দানে যায় নাই, মেহরাব থেকে ফাইসালা করে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী গায়েবের খবর দেনওয়ালা, ঠিক কিনা? হাই রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা, নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান। দুই ফাতার মৌলবীর হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক কিনা রে বাবা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। বলেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সবাই আল্লাহ সম্মান। নবীর সম্মান বাড়াইছে কে? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। নবীর সম্মান বাড়াইছে কে? এই জন্য আমার নবী বলে, সাহাবী তোমার পরে তুমি দ্বিতীয় সাহাবীটা যুদ্ধের ময়দানে তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে, নেওয়ার পরে একটা বেয়াদব সাপ কোনোভাবে সাহাবীর সঙ্গে পারে না। আপনারা জবান খুলে বলুন, ওই সাহাবীর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর, ওই বেলায়েতের জোর নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো, কোনোভাবে পারে না। আমার দেশের একটা অভ্যাস আছে, উলার বিষ উলার ডালে। আমার লগে তো পারে না, এইটা আমার গাড়ি ভেঙ্গেলা। সামনে এসে কিছু করে না, সামনে দেখলে সালাম করে মুসাফা করে। গোপনে গোপনে তাহিরির গাড়ি 24 বার ভাঙ্গা হমান কইরা ফলাইছে। আমি কি ভাগ্যে গেছি গা? সাহাবারা জীবন দিলে আমিও জীবন দিব। কথা বলো ঠিক কিনা? জীবন দেওয়ার ভিতরে মজা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আরো জোরে আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। জন্ম আমার নবীর যুগে, কি পাগল। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। সবাই বলেন মারহাবা। আসতো বেশে বলবো, গজল কি খুব পছন্দ করেন?
বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার সাহেব কি বলে? গজল চলবে? আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত বেশে হজরতে বেলালের সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। আমার নবী মাহফিল আসে না নাই? নবীজি মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? তোমার চোখ তো আবু জাহেলের চশমা পড়েছো, এই জন্য তুমি দেখো না। জালালউদ্দিন সুয়ুতি কিতাবের নাম শরহে সুদূর, তিনি বলতেছেন আমার জীবনে আমি ৭৫ বার রাসূলুল্লাহকে দেখেছি, আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওই জালালউদ্দিন সুয়ুতির চোখের মধ্যে লাগিয়েছেন সিদ্দিক আকবরের চশমা, আর তোমার চোখে লাগিয়েছো ওই আবু জাহেলের চশমা, আবু লাহাবের চশমা, উতবার চশমা, সাইবার চশমা, নমরুদের চশমা, ফেরাউনের চশমা, ইয়াজিদের চশমা, সুন্নিদের চোখে সিদ্দিক আকবরের চশমা, ফারুক আজমের চশমা, উসমান যুন্নুরাইনের চশমা, মাওলা আলী কাররামাল্লাহ হায়দার কাররার মুশকিলে কুশার চশমা। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন। কথা পরিষ্কার। এই মুহূর্তে এই মাহফিল নবী আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী শুধু এই মাহফিল নয়, প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। ও বাবা, হাদিস শরীফ খুলে দেখো, মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে, ডান পা দিয়ে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটাই শুধু পড়ো, মসজিদে এটাই লিখে রাখো, বাটফারি ছাইড়া দাও, হাদিস ভালো করে আমল করো। হাদিসের মধ্যে আছে এই দোয়া পড়ার আগে আমার নবীর সালাম দিয়ে দোয়াটা পড়তে হবে। নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হবে। কেন? নবী মসজিদে হাজির। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে বাবা? আমি কি দালালিতে বলছি না দলিলে বলেছি? তাহলে কি দালালিতে কথা বলে? কিসে কথা বলে বাবা? দলিলে যদি দেখাতে না পারি, কান কেটে জুতার তলায় লাগিয়ে দিয়ে যাব। ব্রাহ্মণপাড়ায় গিয়ে চত্বর পাশে ঘুরবা আর পায়রা পায়রা বলবা তাহিরি মোহর, তাহিরি মোহর। আর যদি দলিল দিয়ে যেতে পারি, তাহলে আপনারা যদি মনুষ্যত্ববোধ থেকে থাকে, ইশকে রসুল, ইশকে আউলিয়া, ইশকে সাহাবা, ইশকে আহলে বাইত আপনার হৃদয়ে যদি থাকে, আপনারা আমার গলায় প্রেমের মালা দিবেন। যে যারে চিনে, যে যারে চিনে। এ যুবক, আমার কোন স্বার্থ নাই, নবীর প্রেম আছে, আমার দুনিয়া আছে। নবীর প্রেম নাই, তার কিছু নেই, ফলাফল জিরো। কবরে গেলে জুতার ভারী, কাহিনী করলে বাহিনী। কি ব্রাহ্মণপাড়া বলে গেছি না ওই দিন? কাহিনী করলে বাহিনী রেডি, হাতে হাতুড়ি, মারবে বাড়ি। এমন কান্দা কানবা গো শাম, দুনিয়ার টিকটকাররা তোমাকে বাঁচাইতে পারবে না। টিকটাক কইরা যাইবা দুনিয়ায়, কবরে গেলে ঠিকঠাক কইরা ভালোই বাজে গেলা। ঠিক কি না বলো? কারা কারা নবীর ভালোবাসা অন্তরে আছে একটু হাত তুলে স্লোগান দেন।
নারে রিসালাত নূর নবী যেখানে ওলি আল্লাহ যেখানে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব পড়ছি আমি নাতে রসুল পাশে নূরের নবী নাতে রসুল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক কিনা নবীর উপরে শান গাইলে নবী খুশি না বেজার এই বিশ্বাস আমাদের আছে না নাই নবীজির সম্মান বাড়াইছে কে আল্লাহর হাবিব বললেন সাহাবী তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখো ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ার নিয়া ওই সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন যেই মাত্র যুদ্ধ শুরু করলো বাবার আমার প্লিজ নো আমার কথাগুলো আজকে অত্যন্ত আপনি যেন বুঝেন ওই ভাষায় আমি কথা বলতেছি মানে আপনি বুঝবেন না আপনার কোনো উপকারে আসবে না এই ওয়াজ আমি এখন করব না কারণ 8টার পরের ওয়াজে আমার একরকম 3টার পরের ওয়াজে আরেক রকম দিনের বেলার ওয়াজে আমার একরকম আমি বুঝি কোথায় কিভাবে কোন ভাষায় কথা বলতে হবে এই ব্রাহ্মণপাড়ার মানুষ সব জিহাদি চেতনার মানুষ ঠিক কিনা বলেন এই সময় কি নরম কথা চলে সুন্নি মানি গরম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত কারণ সুন্নিরা সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে লালন করে সুন্নিরা আহলে বায়াতের ভালোবাসার হৃদয়ে লালন করে আপনারা বলুন তো নবীর সম্মান বাড়িয়েছে কে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলেছিলাম ওই সাহাবী হাতের মধ্যে লাঠিটা লইয়া তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন আর এই দিক দিয়ে কোনোভাবে কাফেররা কোনোভাবে তাকে কিছুই করতে পারতেছে না কাফের হাজার হাজার হলো ইমানদারদের গায়ের মধ্যে বেলায়েতের জোর আছে না নাই যখন ডানে আক্রমণ করে ওই সাহাবী জাফর কসুরি পানার মতন সমান করে বলায় আমরা সামনে আইলে তো আমরা সমান করে এলাম কেজিদের ৮০,০০০ মাত্র হুসাইনি প্রেমিক ৭২ জন আপনার কিছু না থাকলো আল্লাহর দয়া আছে না আপনারা এভাবে কথা বলেন না কষ্ট দিয়েন না একদম নীরবে থাকেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কোন না কেন আরো বড় করে কোন ইনশাআল্লাহ ওই সাহাবী ডানে শত্রু কসুরি পানার মতন একদম লেভেল কইরা ফেলায় আবার বাম দিক দিয়ে আক্রমণ করে বাম দিক দিয়ে কসুরি পানার মতো লেভেল কইরা ফেলায় সামনে দিয়া ডরে আসে না পিছন দিক দিয়ে ভয়ে আসে না কিন্তু কাফেররা সিদ্ধান্ত নিল এইভাবে আলাদা আলাদা বাহিনী নিয়ে তাকে কিছু করা যাবে না চতুর্দিক দিয়ে একবার আক্রমণ করো এমন ভাবে আক্রমণ করল ওই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কূপ মারছে যেই মাত্র কূপটা মারছে গো ওই মুহূর্তে হাতটা অর্ধেক কাটতে গেছে যখন কেটে গিয়ে ঝুলে গেছে ওই সাহাবীর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে কিন্তু তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে সাহাবীরা তো দিনকে শতভাগ ভালোবাসে সাহাবীরা তো নবীকে শতভাগ ভালোবাসে সাহাবাদের অন্তরের মধ্যে মুনাফিকি নাই এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে ডান হাতটা এমন ভাবে ঝুলতেছে আর ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে আল্লাহ টান দিয়া যখন সিরা ফালাইছে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে আর বিয়াদবরা এক পর্যায়ে বাম হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে বাম হাতটা কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে আর ওই সাহাবী দিনকে এমন ভালোবাসে দুই হাত বিসর্জন দিয়া দিছে
আর আমার নবীর সাহাবী দুইটা দাঁত দিয়া পতাকাটারে কামড় দিয়া ধরছে। দুইটা দাঁত দিয়া কামড় দিয়া ধরার পর বিয়াদবরা চতুর্দিক দিয়ে তারা তীর মারলো। তীর মাইরা দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব ইমানদাররা ফুলসিরাত পার হবে হেঁটে হেঁটে। আমার একটা মাত্র প্রেমিক, তার দুই হাতের মধ্যে দুইটা নূরের ডানা থাকবে, দুইটা পাখির ডানা থাকবে। আমার যে সাহাবীটা মুতার যুদ্ধে দুইটা হাত কুরবানি দিয়েছে, আমার আল্লাহ তার কুরবানিটা এমন পছন্দ করেছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ তার দুইটা ডানার জায়গায় দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে। সবাই হেঁটে হেঁটে যাবে, আমার পাগলা জাফরে উইরা উইরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? আল্লাহর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? এরপরে নবীর আরেকটা সাহাবী শহীদ হয়ে গেছে। 3 নম্বর সাহাবী ডাইরেক্ট এক করে শহীদ হয়ে গেল। 4 নম্বর সাহাবী, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। যেই খালিদ ইবনে ওয়ালিদকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় খালিদ ইবনে ওয়ালিদকে। ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা ধরছে, আর দেখতেছেন 1 জন 2 জন 3 জন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। বন্ধুরে, আমার ভাষা নাই, ভাষা নাই। কেমনে সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়া দিছে। আর আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে নবীর জন্য কপালের গামটা পর্যন্ত ফালাইতে চায় না। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার নবী আপনার নবীর সাহাবী, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধ করতে 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 কাফের গুলারে কচুরি পাড়ার মতন শেষ করে ফেলাইতেছে। হঠাৎ করে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে, ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ আর সামনে যুদ্ধের জন্য যায় না। হেলমেটটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, খালিদ গো, যুদ্ধটা জয়ের সম্ভাবনায় চলে গেছে। আপনি যে সামনের দিকে পিছনে দৌড় দিছেন, এখন তো কাফেররা আমরারে মাইরা ফেলাইতেছে। প্লিজ আপনি পিছনে যায়েন না, বিজয়ের যুদ্ধটা আমরা যেন পরাজয় বরণ না করি। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার হেলমেটটারে খুঁজতেছি। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে হেলমেটটা বালুর সঙ্গে মিশা গেছে। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য হেলমেটটা দৌড়াইয়া দৌড়াইয়া খুঁজতেছেন। আর এই দিকটা সাহাবায়ে কেরাম বলেন, নেন নেন, আমাদের মাথার হেলমেটটা লাগান। তিনি বললেন, না, আমার হেলমেট স্যার, আমার গায়ের মধ্যে জোর লাগে না। এবার সবাই মিলে হেলমেটটা খুঁজতেছে। ওই হেলমেটটা খোঁজার পর যেই মাত্র হেলমেটটা মাথার মধ্যে লাগাইছি, তখন তিনি বলতেছেন, আয় সামনে আয়। কাফেরদের সামনে দাঁড়ায় গেছে, এমন ভাবে কুবান শুরু করছে, কাফেররা পরাজয় হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধটা হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বিজয়ের নিশান তুলে দিয়েছে। এবার সাহাবীরা বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, ও খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধ জিতলাম ঠিক আছে, কিন্তু যুদ্ধের ময়দানে
আপনি যুদ্ধের ময়দানে হঠাৎ করে কেন পিছনে চলে গিয়েছিলেন? আমরা তো মনে করছি যুদ্ধের ভিতরে আমরা সবাই হেরে যাব। তিনি ডাক দিয়া বলেন, নবীর সাহাবীরা, আমার মাথার মধ্যে যতক্ষণ হেলমেটটা থাকে ততক্ষণ আমার গায়ের মধ্যে শক্তি থাকে, হেলমেটটা না থাকলে আমার গায়ের মধ্যে কোনো শক্তি থাকে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত পড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো বল, দাঁত লাড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ হইব সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম লয় আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কত দিন
জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে হায় রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা মরার মতো মরতে পারলে লাভ আছে না নয় গজলটার অর্থ তো আপনারা বুঝছেন না যদি আমি এই গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি 4 ঘন্টা ওয়াজ করতে পারবো এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলেই তো সঠিক 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি আপনি যে মরবেন 40 দিন আগেই কয়েকটা আলামত আছে এই আলামতগুলা কিতা কিতা ইডি বুঝলেই বুঝবেন যে আপনার ঘরের দরজা আজরাইলে আইতাছে কথা কোনা ঠিক কিনা বলেন 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমধুতে বা ইন্দানিব চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন যুবক বেড়া মানে মরণের জানিলাম না গো আল্লাহ এনে বাকি আমার মরণের আল্লাহ মরণের কতদিন বাকি সবাই কোন আল্লাহু আকবার আমার বাবারা রে এবার সাহাবীরা জিজ্ঞাসা করে ও খালিদ ইবনে ওয়ালিদ আপনারা দেখছি যুদ্ধ করতেছেন বীরত্বের সাথে কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে গেলেন কই আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে সাহাবীরা জিজ্ঞাসা করে ও সাহাবী হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন এই হেলমেটের ভিতরে আছে আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চুল মুবারক নবীর চুল মুবারক জিন্দা কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক সাহাবীরা নবীর চুল মুবারককে মহব্বত কইরা হেলমেটে রাখিয়া দেয় গায়ের মধ্যে শক্তি দিয়া দেয় কে তাইলে এই জন্য প্রমাণ হইয়া গেছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কিনা রে বাবা এই জন্য আমার যুবক ভাইয়েরা নবীর সাহাবীরা জীবন দিয়েছে নবীকে ভালোবাসতে হবে সাহাবা একরামের মতন সাহাবার মধ্যে একজন সাহাবী তাকায়া দেখতেছেন আমার নবী নিজের হাত মুবারক দিয়ে পাথর কুটতেছে পাথর চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবীর সাহাবীরা আমার নবীর কেমন ভালোবাসতো আরে দীর্ঘভূমির পোলাপান আমরা তো নবীর এমন ভালোবাসি কাফের নবীর দেখে পাথর মারছে আমরা নবীর দেখলে জিব্বা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক মুছে দিতাম কথা বলেন ঠিক কিনা বলেন আধার ঘরে একমাত্র আপন হবে রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার বন্ধু এই দুনিয়ার বান্ধব কেউ আপনার সঙ্গে কবরে যাবে না যিনি কবরে যাবেন তিনি রাহমাতুল লিল আলামিন তিনি এখনো সোনার মদিনা আছেন না নাই এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই রহমতে আলম বলুন রহমতে আলম
চিন জান মান কেমন আমার নবীজি, চিন জান মান কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো যাহার প্রেমে পাগল জি তোমরা আরো শুনবানি ব্রাহ্মণ পাড়াবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে বলুন রহমতে আলম সাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আলম সাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমি বলেছি নবীরে ভালোবাসবো সাহাবায়ে কেরামের মতো, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী আপনার নবীরই কাফেররা সিনা মুবারকের বরাবর তীর ধরছে, তীর। আল্লাহ 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 আল্লাহ, যেই নবীর বদন মুবারকে মশা মাছিও বসে নাই, সেই নবীর বদন মুবারকে তীর ধরে। এদের উপায় আছে? আর এদের উপায় আছে? বাড়ি আছে, বাড়ি। এদের কপালে মুসিবত আছে। কি আছে বাবা? ১৫০০ বছর পরে আইসো নবী লেগেছে আন্ডাপুরে। ১৫০০ বছর পরে আইসো নবীর সবুজ গম্বুজটা দেখলে একটা শান্তি লাগে। একটা গজল গাইতাম নি বাজান, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, বলেন হাত তুলে না দেখি। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, সলাতুনিয়া সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীর জন্য হলাম আমরা দিওয়ানা, মনে যাই যে উড়ে যাইতাম মদিনা। সলাতুনিয়া ইবাল্লাহ আলাইকুম সলাতুনিয়া সালামুনিয়া
আলাইকুম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি বলেছি ওই নবীর মহব্বতে জীবন দেওয়ার প্রশ্ন আসলে আমরা জীবন দিতে চাই কি চাই না? এবার একটা সাহাবী তাকায়া দেখতেছেন, আমার নবীর সিনা মুবারকের বরাবরে একটা বিয়াদব একটা তীর ধরছে। তীর নবীর সাহাবীর চোখের মধ্যে যখন দৃশ্যটা বাইসা উঠছে, ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, এই মুহূর্তে যদি আমার চোখের সামনে মোস্তফার বদন মোবারকে তীর মারে, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার চোখের সামনে তাইকে কেমনে নবীরে তীর মারবে? ওই সাহাবী আমার নবীরে যাইয়া এমন ভাবে ছড়াইয়া ধরছে, আর পিছন দিক দিয়ে তীরটা লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি আমারে জড়াইয়া ধরছ, তোমার পিছন দিক দিয়ে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা যে মাত্র বলছে, সাহাবীটা তখন মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগলো, তুমি কেন এমন ভাবে হাসতেছো? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে ব্যথার কথা বলছেন, কষ্টের কথা বলছেন, এই জন্য আমি কাঁদতেছি, আমি হাসতেছি। আমি ব্যথা পাবো কেন? পিছন দিক দিয়ে যদিও লাগতেছে বিশ্বের তীর, আর আমি পাগলের বুকটা তো লাইগা রয়েছে নূরের নবীর সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার বলে, নবীর সিনা মুবারকের সঙ্গে ওই বুকটা লেগে আছে, এই জন্য সাহাবী ব্যথা পাই না। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরতেছে, সাহাবী, আমার মনে হয় এই রক্তক্ষরণ হতে হতে তুমি মারা যাবে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? ওই সাহাবী তখন বলতেছে, নবী গো, একদিন তো মরে যাব, ও নবী, কিন্তু আপনি আমাকে মরণ বোঝায় কি বোঝাইলেন? আমার নবী বলেন, তীরের আঘাতের চাইতে মরণের আঘাতের কষ্ট বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না, গলাটা শুকায়া যাবে, পানি তৃষ্ণা মিটবে না। ক্যান্টনমেন্টের মানুষ উপরে তোলেন, রেজবিয়া দরবার কুমিল্লা জেলা, রেজবিয়া দরবার শরীফের কুমিল্লা জেলার জেলা নেতৃবৃন্দ মহোদয়গণ এসেছেন, আপনাদেরকে রিসিভ করেন, আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, মারহাবা বলেন, আরো বড় করে বলুন, বলেন ভাই, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, আমার ওয়াজকে আজকে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একদম টু দা পয়েন্টে কথা বলতেছি, কথা কোন ঠিক না বেটি? 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, ঝমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত, তোমরা একটু মরণের কতদিন বাকি আমি না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন, আরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, কন্যা আজরাইলা হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বলুন মরণের জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে ও পাগলা, শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে, তুমি রক্তক্ষরণ হরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় নিবে। আমার নবীজি অগ্রিম বলার ক্ষমতা নবীর আছে না নাই? কে কোন দিন মরব, কে জান্নাতে যাইব, কে জাহান্নামে যাইব, আমার নবী একদিন ওয়াজের মধ্যে বৈশা কিয়ামত পর্যন্ত সব লিস্ট দইরা দইরা বলে দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই সাহাবীকে নবী যখন বললেন ও সাহাবী, রক্তক্ষরণ হতে হতে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারো, কথাটা বলতে দিনি ওই সাহাবী নবীর যেমনে জড়াইয়া ধরছিলেন, হাতের বাঁধনটা আস্তে আস্তে ঢিল হয়ে গেছে, আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে। ওই মুহূর্তে সাহাবী নবীর জড়াইয়া ধরে যখন পড়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মৃত্যুর কষ্টের বই দেখাইতেছেন, আর আমার মনে বড় শান্তি লাগতেছে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, বলেন না, আমার জীবন মরণ মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। এবার ওই সাহাবী বলে নবী গো, আপনি আমার মরণের বই দেখাইতেছেন, যার চোখের সামনে নূরের নবী দাঁড়ানো আছে, যার সিনার মধ্যে, যার বুকের মধ্যে নবীর সিনা মোবারক লেগে আছে, যেই সাহাবী নবীর জড়াইয়া দইরা রাখছে, ওই নবীর সামনে আজরাইলের জান কবজের মরণের ভয় আমার দেখাইয়া লাভ নাই। নবী যেখানে ইমানের মৌত সেখানে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই নবীকে দেখা মই মৃত্যুবরণ করতে পারলো লাভ আছে না নাই? এই জন্য আমার নবী ব্রাহ্মণ পাড়ার মাহফিলে আছে না নাই? নবী আমরার দেখার ক্ষমতা আছে না নাই? কবরে কি নবী না ছবি? আর জোরে কবরে নবী না ছবি? আমার নবীর সশরীরে থাকার ক্ষমতা দিছে কে? যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে তারা দেখব না, আর যাদের চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা লাগাইছে এরা নবীর সশরীরে দেখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন মারহাবা গন, আরো জোরে নারে তাকবীর। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, এটা ব্রাহ্মণ পাড়ায় প্রথম গাইতেছি। কোন? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাব মাদানী
রঙ্গে সলাতুনিয়া সলাতুনিয়া সবাই সবাই মহব্বতে বলেন সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মনে মনে ভাবি আমি মনে আমার শত আশা যাব নবীর রওজা মরণ কালে যেন পাই নূর নবীর দেখা সলাতুনিয়া সবাই মহব্বতে সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মহব্বতে কোন মারহাবা বাবার আমার নবীর জন্য জীবন দিলে লাভ না লস প্রমাণ আসেনি আরে প্রমাণ আসেনি এখন কিন্তু সময় আয়ে গেছে দেয়ালে কিন্তু ফিট ঠিক গেছে কারণ মাজার থেকে গরু চুর বেরিয়ে গেছে গা গাছ চুর পুকুরের মাছ চুর মসজিদে আগুন লাগায় বাড়িতে আগুন লাগায় মানুষ মারে ছাগল চুরি করে দুম্বা চুরি করে সারা জীবন শুনছি ডাবলুরা হইল ইমান চুর এখন দেখতেছি এরা গরু চুর এদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক এই জন্য বালিশও চুরি করছে হায় হায় ডেক্সিও চুরি করছে এদের কাছে দেশও নিরাপদ না ইসলামও নিরাপদ না ঠিক কিনা বলেন এই জন্য ইসলামের নামে কোন ধরনের চুরি বাটপারি দান্দালি মুনাফিকি চলবে দৈন্তার নকার আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি এই দেশের মধ্যে একমাত্র রিয়েল দেশপ্রেম লালন করে সুন্নিরা একমাত্র ঈমান ইসলাম আকীদা সঠিকভাবে লালন করে ইসলাম একমাত্র সুন্নিরা কথা বলেন ঠিক কিনা আমরা এই সিয়ার প্রতিদিনই ভাই ক্ষমতার সিয়ার আমরা চাই না আমরা দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি ঠিক না বেটি দেখো না আমরা এই ইন্টারেস্ট না কেডা কোন মিছিল করতেছে কেমনে কেন ক্ষমতা যাইতাছে আইতাছে পড়তাছে সরতাছে ইত্তা চিন্তা আমরা করি না বাজান আমার কথা হইলো এই দেশের ভিতরে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হলে কোরআন নিয়ে ষড়যন্ত্র হলে আল্লাহ রাসূল নিয়ে ষড়যন্ত্র হলে আমরা কখনো বরদাস্ত করব না কথা বলেন সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ সুন্নিরা সম্প্রীতি বান্ধব মানুষ সুন্নিরা দেশপ্রেমিক মানুষ সুন্নিরা মদিনাওয়ালা প্রেমিক মানুষ সুন্নিরা সব সময় শান্তির জন্য লড়ে সুন্নিরা সব সময় শান্তির কথা বলে দাঙ্গা চাই না শান্তি চাই সুন্নিদেরকে মাইনাস করে এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই দেশের শান্তির মূর্ত প্রতীক আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা বলেন আমরা বারবার প্রমাণ দিয়েছি আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন করে শরীর থেকে রক্ত ঝরাইতে প্রস্তুত আমার নবীর শানের বিরুদ্ধে কে কথা বললে তাদের বিরুদ্ধে প্রতিবিপ্লব করতে আমরা প্রস্তুত কথা বলেন ঠিক কিনা এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দেশ নিয়ে যেমন চিন্তা করে ধর্ম নিয়ে চিন্তা করে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে এই দেশ আমাদের সবার এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোনো ষড়যন্ত্র দেশীয় কিংবা বিদেশি কোনো দাদাগিরি কিংবা বাবুগিরি এগুলো বাংলাদেশের দামাল ছেলেরা পরোয়া করে না যদি কোনো ধরনের হায়নারা এই বাংলার জমিনের স্বাধীনতার সার্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে লগি আছে সব আছে অস্ত্রের সামনে রক্ত দিয়ে
দিয়ে দেশের মাটি রক্ষা করব। কথা বল। তাকবীর, নারে রিসালাত, তুমি কে আমি কে, সুন্নিয়তের আলো, আপনারা কি একমত? আরো বড় করে একমত? যাই হোক, অনেক কথা বলার ছিল, এরপর 1.5-2 ঘন্টা বলে ফেলেছি। এখানে একটা গজলের বই আছে, 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। জানুয়ারির 20 তারিখে জনাব আব্দুর রশিদ মেম্বার সাহেবের বাড়ির মাহফিল বা দেশা বয়ান শুরু করব।